তোমরা যারা উপবৃত্তি 2026 শিক্ষার্থীরা রয়েছে তোমরা কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকে একটা কনফিউশনের মধ্যে রয়েছে। তোমাদেরকে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো। সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের জন্য খুবই জরুরি। তোমাদের উপবৃত্তি 2026 টাকা নিয়ে যে নোটিশটা রয়েছে সে সাথে তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই উপবৃত্তি 2026 তোমরা কারা টাকা পাবে না বা কি ভুলের জন্য তোমরা মূলত টাকাগুলো পাবে না। তো প্রথমে জানিয়ে দিই, দেখো তোমাদের অবশ্যই তোমাদের জেনে নেও যে অভিভাবকের যে নগদ অ্যাকাউন্টটা হতে হবে তোমাদের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য। আর সেই নগদ অ্যাকাউন্টটা তোমার অভিভাবকের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হতে হবে, এটা তোমরা ইতিমধ্যে জানো। তবে শিক্ষার্থীরা এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে, বিশেষ করে তোমাদের উপবৃত্তি যে ফর্মটা তোমরা পেয়েছো সেখানে তোমাদের দেখতে পেরেছো যে এইখানে উপবৃত্তি অর্থপ্রাপ্তির জন্য যে অভিভাবক হিসাবে তোমরা যাকে নির্বাচন করেছিলে তোমাদের উপবৃত্তি ফর্মে এখানে তার এনআইডি কার্ড, তার এনআইডি কার্ডের নাম্বার দিয়েছো, তার নামটা বাংলা এবং ইংরেজিতে লিখেছো, তার মোবাইল নাম্বারটা লিখেছো, মূলত তোমার উপবৃত্তি ফর্মে এটা দিয়েছিলে। তো এখানে বলা হয়েছে উপবৃত্তি ফর্মে অভিভাবকের নাম যেটা রয়েছে তারই মূলত তোমার নগদ অ্যাকাউন্টটা হতে হবে, অর্থাৎ এখানে তুমি যে অভিভাবকের নাম দিয়েছো তার নগদ অ্যাকাউন্টটাই হতে হবে। যেমন তুমি মনে করো যে তোমার এখানে উপবৃত্তি যে ফর্মটা রয়েছে এখানে তোমার এই অভিভাবকের জায়গায় তুমি তোমার বড় ভাইয়ের নামটা লিখেছো, এক্ষেত্রে তারই কিন্তু নগদ অ্যাকাউন্টটা হতে হবে। আর মাথায় রাখতে হবে যে তারই সেটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হতে হবে, না হলে কিন্তু টাকা পাবে না। অর্থাৎ তুমি তোমার এখানে যদি বড় ভাইয়ের নাম দাও তাহলে এখানে পুরো তথ্যটাই তোমার বড় ভাইয়ের হতে হবে এবং সেই নগদ অ্যাকাউন্টটা এনআইডি কার্ড তোমার বড় ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হতে হবে। যদি তোমার এখানে চাচা থাকে তাহলে চাচার নগদ অ্যাকাউন্টটা দিয়েই কিন্তু অর্থাৎ তারই এখানে তথ্য দিতে হবে এবং তারই কিন্তু এনআইডি কার্ড দিয়ে সেটাকে ভেরিফিকেশন করতে হবে, না হলে কিন্তু টাকা পাবে না। এটা নিয়ে তোমরা অনেকে খুব কনফিউশনে থাকো। আর একটা বিষয় জানিয়ে দিই, তোমাদের নগদ অ্যাকাউন্ট যেটা তোমরা দিয়েছো এটা তোমার যদি অভিভাবকের নামে না থাকে বা এনআইডি কার্ড ভেরিফিকেশনে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের টাকা আসবে না, এটা তারা জানিয়েছে। আবার আরেকটা বিষয়, উপবৃত্তি ফর্মে তোমার যে অভিভাবকের যে নগদ অ্যাকাউন্টটা দিয়েছো তার নগদ অ্যাকাউন্টটা বা তার যে সিমটা তুমি যে সিমে যে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমটা কোনো কারণবশত যদি বন্ধ থেকে থাকে বা নগদ অ্যাকাউন্টটা বন্ধ থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা আসবে না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের উপবৃত্তি 2026 কারা টাকা পাবে। তোমাদের উপবৃত্তি ফর্মে যদি সকল তথ্য সঠিক থেকে থাকে, তোমার অভিভাবকের এনআইডি কার্ডটা ঠিকমতো ভেরিফিকেশন থাকে এবং নগদ অ্যাকাউন্ট এবং সিমটা এখন যদি সচল থাকে সেক্ষেত্রে তোমরা টেনশন মুক্ত থাকো, তোমাদের টাকাটা ইনশাল্লাহ চলে আসবে। তারা বলে দিয়েছে যে তোমাদের জুলাই ডিসেম্বর 2025 বকেয়া বছরে কিস্তির টাকা দেবে এবং জানুয়ারি জুনের যে টাকাটা রয়েছে চলতি বছরের 2026 সেই টাকাটা দেবে। তো এই বিষয়টা নিয়ে অনেকে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, তোমার বন্ধুরাও সেই জন্য ভিডিওটা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর যদি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।